ব্যাস, আমাদের আড্ডা সঙ্গীত শেষ। এবার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কি বল? হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আলোচনা করলে দেখেছি সবারই নলেজ কিন্তু সমৃদ্ধ হয়। ঠিক বলেছিস। যেমন ধর, কাল যে পচা মামার বাড়িতে ঘোড়াটা দেখে এলি, তার সম্পর্কে কিছু জানিস? আরে ঘোড়া সম্বন্ধে আর জানার কি আছে? ওরা তো সিসি কইরা ডাক পারে আর সোঁচা দৌড় দেয়। তোদের দৌড়ো তো ওই চোঁচা অবধি। শোন, আমার থেকে সময় থাকতে একটু শিখে টিকে নে। ওই যে ঘোড়াটা দেখলি, ওর পূর্বপুরুষ কে জানিস? নিশ্চয়ই জানি, অন্য একটা ঘোড়া। আই টেক কেয়ার ক্যাবলা, ইয়ার কি মারিস না। আচ্ছা, তবে ওর পূর্বপুরুষ কি হাতি নাকি গন্ডার নাকি আবার বাঘ? বাঘ হইল জেব্রার পূর্বপুরুষ। দেখোস না, জেব্রার গায়েই তো বাঘের মতো ডোরা আঁকা আছে। আমি জানতে চাই, তোরা তোদের গবেষণা বন্ধ করবে কিনা? ইয়ে না মানে যার যা মনে আসছে বলে যাচ্ছে। আমি ঘোড়ার কথা জিজ্ঞেস করছিলাম, জেব্রা আসছে কি করে? এই আসলে কি জানো টেনিদা, ঘোড়ার কথা ভাবলেই না আমার সব কেমন গোলমাল হয়ে যায় গো। ঘোড়া থেকেই মনে পড়ে ঘোড়ার ডিমকে, ডিম থেকে ডিমের ডালনা, তার সাথে ফুলকো লুচি। এটা যে বকবক করে কানের পোকা একদম বের করে দিল। তোদের মতো পেটুকদের সাথে কথা বলতে যাওয়াটাই ঝকমারি। সকাল থেকে চার দুটো বিস্কুট ছাড়া আর কিচ্ছু জোটেনি। প্রাণপণে খিদেটাকে ভুলে থাকার চেষ্টা করছি, আর এটা কি না। কেন গো, আর কিছু খাওয়া হয়নি কেন? বাড়ির সবাই গেছে দেওঘরে আত্মীয়ের বিয়েতে। আমাকে আর বিষ্টুদাকে রেখে গেছে বাড়ি পাহারা দিতে। তো টিফিন বানাতে গেলে বিষ্টুদার এমন সময় লাগবে যে দুপুরের খাওয়াটাই আর হবে না। তাই দুপুরের রান্নার কথা বলে চলে এসেছি। আরে ঠিক আছে, একটু পরে তোমারে আমি ডাসা পেয়ারা খাওয়ামু। এখন এখন শোন না, কি কইতেছিলা কও না। পেয়ারা? পেয়ারা? হ্যাঁ। ডাসা? বেশ বেশ বেশ। তাহলে শোন, ওটার পূর্বপুরুষ হলো চৈতক। চৈতন? ও চৈতন তো হলো গিয়ে বড় মামার বুড়ো কাজের লোকটা, কিন্তু সে তো ধানবাদে থাকে। সন্ধে হলেই মামা হো বলে গান গায়। এই ক্যাবলা, এটা কোথাকার গাড়ল রে? ওরে ওটা মামা হো নয় রে, ওটা রামা হো। আর চৈতন নয়, চৈতক। তোর বড় মামার কাজের লোক নয়, রানা প্রতাপ সিংহের ঘোড়া। প্রতাপ সিংহি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। উনি তো ছোট কাকার বন্ধু। একবার চাচার কেবিনে ভালো কাটলেট খাইয়েছিল গো। ও আবার কাটলেট? ওরে প্রতাপ সিংহি নয় রে, রানা প্রতাপ সিংহ, চিতোরের মহারানা। ইতিহাস কিছুই পড়িসনি? হ হ, পড়বো না কেন, আমরাও পড়ছি। ওই তো যাতে মোহাম্মদ ঘড়ির গল্প আছে, পরীক্ষায় প্রশ্ন আইছিল ঘড়ি নামকরণ হইল কেন। তা পেলা লিখছিল তাহার একখান ঘড়ির দোকান ছিল বলিয়া। তারপর ইতিহাসের স্যার কেশব বাবু সেটা পড়ে ওকে নীল ডাউন করে দিয়েছিল না রে পেলা। ইতিহাস ভূগোল সব একেবারে পালা জ্বরের পিলে হয়ে এটার পেটের মধ্যে সেদিয়ে বসে আছে। ওই পিলেটায় একটু ঝাঁকুনি পড়লে ওর মগজটা একটু খুলতো। দাও না, দাও, জোরসে একটা ঝাঁকুনি দাও। হ, পেটটারে ধইরা না বেশ কইরা একটু ঝাঁকাইয়া দাও। না না, ওতে হবে না। এই পেলা, ঘোড়ায় চড়বি? ঘোড়া? ওরে বাবারে, না না না। আরে ঘোড়ায় চড়লে কি কি উপকার হয় জানিস? শরীর শক্ত হয়, পালা জ্বর পালাতে পথ পায় না, পিলে ভ্যানিশ হয়, রাত্রিরে নাক ডাকে না, চুল ওঠা বন্ধ হয়, মস্তিষ্ক স্নিগ্ধ হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, আর কি জানো কাটা ছেঁড়া সত্তর শুকাইয়া যায়, মুখের ত্বক কোমল আর লাবণ্যযুক্ত হয়, জামা কাপড় ধবধবে সাদা হয়। এই দেখ, এই জামা কাপড় ধবধবে সাদা হবে কেন? ঘোড়া কি আবার সাবান নাকি? ওই তোর দোষ পেলা, খালি গুরুজনদের মুখে মুখে তর্ক করিস। বেশ একটা ফ্লো এসেছিল, দিল পাগলা দিয়ে। ভাবলে যা পেয়ারা নিয়ে আয়, না হলে আর কোনো কথা নেই, খালি পেটে আর আড্ডা নয়। পেয়ারার মতো আর জিনিস নেই বুঝলি। কাশির পেয়ারা খেয়েছিস কখনো? ভেতরটা টকটকে লাল, দিব্য জিনিস। ভেতরটা কুচকুচে কালো হলো কি তোমার আপত্তি হতো টেনিদা? কোন খাবারটা তোমার খারাপ লাগে বলো তো? দুধর
এই কটা পেয়ারায় কি হয় বলতো? না, বড় লোক না হলে আর সুখ নেই রে। তা হও না বড় লোক, তোমারে না করতেছে কে? হ্যাঁ না বেরিয়ে টাকাটা কে দেবে শুনি? তুই দিবি? আমি দিতে যাবো কেন? তাছাড়া আমার নিজের টাকা আছে নাকি? তবে শোনো, লটারির টিকিট কেন? ধর ধর, লটারির টিকিট কিনে কেউ বড় লোক হয়েছে শুনেছিস? লাভের মধ্যে এদিক ওদিক থেকে গেড়ানো গ্যাটের পয়সাগুলো যাবে। ওতে হবে না বুঝলি, বিজনেস করতে হবে, বিজনেস। বিজনেস? আলবাত বিজনেস। ওই যে কি যেন বলে, মনেও থাকে না চাই। হ্যাঁ, হিতোপদেশ। তা ওখানে লেখা আছে না, বাণিজ্যে বসতে মানে লক্ষ্মী। হ্যাঁ হ্যাঁ, তুমি করবে ব্যবসা, তোমার বাণিজ্যে লক্ষ্মী না বসে তার বাহন বসবে। হ্যাঁ, তা যা ইচ্ছে বল, আমার সামনে এখন ব্যবসা ছাড়া আর কোনো পথ খোলা নেই, বুঝেছিস? হ্যাঁ, তা তো বুঝেছি, কিন্তু টাকা তো চাই। হ, ব্যবসা শুরু করতে তো কিছু টাকা লাগবেই। দাঁড়া 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 দাঁড়া, আমার মাথায় একটা আইডিয়া গোত্তা মারছে। শোন, এমন বিজনেস করব যে নিজের একটা পয়সাও খরচ হবে না, সব পরস্মৈপদী, মানে পরের মাথায় কাঁঠাল ভেঙে। সে আবার কি বিজনেস? আন্দাজ কর দেখি। বন্ধ নাক নিয়ে জেরবার নিন ভিক্স ইনহেলার। এর কুলিং ভেপার্স বন্ধ নাক থেকে দেয় নিমেষে আরাম, যখন চান যেখানে চান। এখন ভিক্স এর আরাম আপনার ফেভারিট ডেলিভারি অ্যাপসেও। Hey, nice bag. Looks fab. Prime only offer এ পেলাম। সে আবার কি বিজনেস? আন্দাজ কর দেখি। কি হলো আদার দল, বলতে পারলি না তো? চল, আমার প্ল্যানটা হলো ফিল্ম কোম্পানি। কি কইলা? ফিল্ম কোম্পানি? গাদার মতো চেঁচাস না তো। শোন, সব প্ল্যান ঠিক করে ফেলতে হবে। শোন পেলা, তুই তো লিখিস টিকিস, যদিও ভুল ভাল, তবুও তুই ফিল্মের গল্প লিখবি, আমি ডাইরেক্টর মানে পরিচালনা করব। ক্যাবলা ভালো গান গায়, ও হলো মিউজিক ডাইরেক্টর। আমি? তুই তুই না, আচ্ছা তুই বরঞ্চ সবার কার কি লাগবে, কোথায় কি সব লাগবে সেসব দেখবি, মানে তোরই সবচেয়ে বড় দায়িত্ব। দায়িত্ব না কসুর ঘন্ট, আমারে দিয়া 5 মাস খাটানোর ইচ্ছা। আমি কিছু করতে পারুম না, তোমাগো ফিল্ম তোমরা কর। এই দেখো রাগ করে, আরে একটা ফিল্ম তৈরি করতে গেলে কত কিছু করতে হয়। খুব সে জ্ঞান দিতেছ, ফিল্মের তুমি কি জানো? কেই বা জানে? আরে 3টে মারামারি, 8টা গান আর গোটা কয়েক ঘর বাড়ি দেখালেই তো ফিল্ম হয়ে যায়। আরে টালিগঞ্জে গিয়ে আমি শুটিং দেখে এসেছি। কিন্তু তবু একটা ধরো এই গোটা ফিল্ম করতে গেলে মানে ধ্যাৎ, তুই একটা গরু। আরে সত্যি সত্যি কি আর ছবি তুলবো আমরা? ওসব ঝামেলার মধ্যে কে যাবে? তাহলে শেয়ার বিক্রি করব। এখন শেয়ার মার্কেট বেশ, আমরা ওই ফিল্মের শেয়ার মার্কেটে ছাড়বো। আর বুঝলি না, বেশ কিছু শেয়ার বিক্রি করতে পারলে আজ দাড়ি, কাল ভীমনাগ, পরশু গাঙ্গুরাম, তারপর কেসি দাস। আজ থেকেই সবাই কাজে লেগে পড়। পোস্টার তৈরি করতে হবে, তারপর সেই সব পোস্টার পাড়ায় পাড়ায় দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি তাহলে পোস্টারের বয়ানটা তৈরি করে ফেলি। তাই কর হাবুল, আঠার ব্যবস্থা কর। তারপর রাত্রিবেলা তোরা 3জন দিকে দিকে পোস্টার মারতে বেরিয়ে পড়। আমার বাড়িতে এখন কেউ নেই, ওটাই অফিস বানাতে হবে। আরে দাদা, এই যে দাদা শুনতে পাচ্ছেন সামনে কে আছেন? আরে দাদা একটু পোস্টারটা জোরে বলুন না দাদা, একটু জোরে বলুন, আমার কিছু বুঝতে পারছি না, একটু জোরে বলুন আমরা শুনি। দি ভজহরি ফিল্ম কর্পোরেশন আসিতেছে রোমাঞ্চকর বাণিজ্যিত্র বিভীষিকা। যারা যারা এই কোম্পানির শেয়ার কিনবেন তাহাদের প্রত্যেককে বইতে অভিনয়ের চান্স দেওয়া হবে। হ্যাঁ, মাত্র অল্প শেয়ার পড়ে আছে, প্রতিটি শেয়ারের মূল্য 5 টাকা।
একত্রে 3টি কিনলে 10 টাকা। হ্যাঁ, সন্ধান 18 নম্বর পটলডাঙ্গা স্ট্রিট, কলকাতা 7,12,000। এই, বাহ, বেশ ভালো সুযোগ তো। সবাই বেড়াতে যাওয়াতে বেশ একটা বিজনেসের সুযোগ পাওয়া গেল, কি বল? টেনিদা, ওই তোমার ওই বিষ্ণুদাকে বলো ভালো মন্দ কিছু একটা বানাতে। আজকে এখানে আমরা দুপুরবেলা খাবো। ওরে গাড়ল, শেয়ারের পয়সা আসতে শুরু করলে আর বাড়িতে বসে বিষ্ণুদার ঝাল রান্না খেতে হবে না। তখন তো আবার খাবো রেস্তোরাঁয়, মটন কাটলেট, গাঙ্গুরামের রসগোল্লা। আর এই কিন্তু একটা কথা আছে, শোন, এই শেয়ারের প্ল্যানটা আমার বাড়িতে অফিস, সুতরাং শেয়ারের টাকায় যা খাওয়া হবে তার 75 ভাগ আমার, আর 25 ভাগ তোমরা সবাই মিলে খাবে। এটা কি হলো টেনিদা? কেন? এইটা কি তোমার ঠিক বিচার হইল? ও ঠিক ঠিক জানি না, হয় আমার শর্তে রাজি হও, না হলে ভাগাড়ে যাও, আমি একাই ব্যবসা করব। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, চলো চলো। ভেরি গুড। তাহলে এবার কি হবে? এবার কি হলো বিষ্ণুদা, চিৎকার করছো কেন? আর কি হবে ছোট ঠাকুর, বাড়িতে ডাকাত পড়েছে। এই ক্যাবলা বলে কি বিষ্ণুদা, পাগল না পেট খারাপ? এই সকালবেলায় কিনা ডাকাত? বিশ্বাস না হয় নিচে এসে দেখে যান। ডাকাত? চল পেলা, একটা বোম্বাই ঘুষি হাঁকিয়ে ডাকাতের নাকটা ন্যাবড়া করে দিয়ে আসি। জিগাইয়া আসি, এই সকালবেলায় পটল ডাঙ্গায় কি করতেছে? ওর কি খাইয়া দেয়, কোনো কাম নাই? ঠিক, না হলে এরপর কোন দিন দেখবো ভর দুপুরে চাটুজ্যেদের রকে মামদ ভূত ধুনুচি নৃত্য করছে। কিন্তু টেনিদা, কোনো কিন্তু নয়, চল পেলা, না হলে তোকেই কিন্তু কি হলো দাদা, আপনারা কি করছেন সামনে দাঁড়িয়ে? না আমরা কিছু করছি না, না, আপনি তো লাইনের মাঝখানে ঢুকে পড়ছেন। না, লাইনটা আপনি না। আস্তে 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 আস্তে, শুনুন শুনুন, আরে আপনারা সবাই একটু লাইনে শুনুন, আপনারা সবাই একটু লাইন করে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে বসছি, একে একে আসবেন, সবাইকে শেয়ার দেওয়া হবে, কোনো চিন্তা নেই। এই তোরা বসে পড়। হ্যাঁ হ্যাঁ, আসুন, একে একে আসুন। প্রথম কে আসছেন? কি কি? আমি এই পাশের পাড়ায় থাকি মশাই। ও। আমি সবার প্রথমে লাইন দিয়েছি। আমি প্রথম 6টা শেয়ার কিনবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই নিন 20 টাকা। এবার বলুন তো আমায় কি পার দিচ্ছেন? হবে হবে, আগে টাকাটা জমা দিন, তারপর তো। ক্যাবলা, ওনার টাকাটা জমা নিয়ে নে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু কবে খবর পাবো? কয়েকদিন পর একটু খবর নেবেন। ক্যাবলা নিয়ে নে। হ্যাঁ বাবা, হ্যাঁ, আসুন। আমি লোকের বাড়িতে কাজ করে কিছু টাকা জমিয়েছি। এই নাও 10 টাকা। আচ্ছা, আমি 3টে শেয়ার কিনবো। আমার একটা হিরোইনের চান্সও দিও। হ্যাঁ, ও হিরোইন, হ্যাঁ, হবে, নিশ্চয়ই হবে। আমার অনেক দিনের সাথ, আমি হিরোইন হব। সেই তো। যেসব বাবুর বাড়িতে আমি কাজ করি, তারা পয়সা দিয়ে টিকিট কেটে আমায় দেখতে যাবে। No. I want garlic bread. গার্লিক ব্রেড? বিঙ্গো ব্যাঙ্গেন বাটার অ্যান্ড গার্লিক চিপস, চিপসের মতন দেখতে, গার্লিক ব্রেডের মতন খেতে। Questo è vero. Garlic bread. Mamma mia. एक ब्यूटी सीक्रेट बताऊं, स्किन के लिए नहीं, But for a smile. It's purple. कोलगेट विजिबल व्हाइट पर्पल। Purple color corrects yellow जो दे white smile. कोलगेट विजिबल व्हाइट पर्पल। নিশ্চয়ই, সে তো যাবেই। ওই টাকাটা ওখানে, ওই যে পাশের টেবিলে। মুইয়া আছি। এটা আবার কে? মুই 5 টঙ্কা আনুছি। ও। মুইয়া চান্স চাই বাবু। ও চান্সো, হ্যাঁ সে তো হবেই, শুধু টাকা দেওয়ার যে অপেক্ষা। মুই পাশের বোর্ডিং থেকে আসেছি। হ্যাঁ ঠিক আছে। বুঝলি ছোট, এরাই সব করছে। টাকাটা বের করে দে, দুজনের জন্য পাট জোগাড় করে নি। শেয়ার বলতে এই যে আমরা হরুমতাল ক্লাব থেকে আসছি। কি দল?
হুড়ুমতাল। হুড়ুম? হ্যাঁ, আচ্ছা বেশ। আমাদের জন্য দুটো জবরদস্ত পার্ট চাই। এই রে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তা কি ধরনের পার্ট আপনাদের চাই? হাবুল, একটু নোট করে নে তো। মানে মানে একটু অ্যাকশন থাকবে, আচ্ছা। একটু রোম্যান্স থাকবে। এই যে সাথে একটা গান হলে মন্দ হয় না গুরু। আরে থাকবে থাকবে, 25-50টা শেয়ার কিনছি, হ্যাঁ। গান থাকবে না মানে? কি মশাই, কি? আপনি কি বলেন? ঠিকই তো যার যত শেয়ার তার তত পার্ট। তাই হিরোইনকে থাকছে। ওই তো হ্যাঁ হিরোইন। তা হিরোইন তো এইমাত্র টাকা দিয়ে শেয়ার কিনে নিয়ে গেল, ও সব চিন্তা করতে হবে না। ওই যে ওখানে টাকা জমা দিই। ए बाबू, हम भी 50 रुपया लेके आया, हमको भी चारोस चाहिए। हाँ हाँ जरूर होगा, क्यों नहीं होगा। हाँ। वो कैबला को रुपया दीजिए, वो चांस मिल जाएगा। हाँ, ওরে দাদারা দিদিরা শোনেন এই আস্তে 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 হবে সবারই চান্স হবে। এখন সুর করে আগে সবাই টাকা জমা করে যান, কিন্তু খবরদার কেউ অচল টাকা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু চান্স হবে না। একটু অপেক্ষা করুন, অপেক্ষা করুন। আজ আমাদের বড় আনন্দের দিন রে পেলা, মার দিয়া কেল্লা। কিন্তু সাবধান, আমার 3 ভাগ আর তোদের সবার মিলে 1 ভাগ। খেতে খেতে তা যেন আবার ভুলে যাস না। কিন্তু টেনিদা, আমার কিন্তু খারাপ লাগছে। ধরো এটা তো একরকম ঠকানোই হলো, এটা কি ঠিক? ও কেবলা ঠিকই কইছে। দেখ, আমরা এটা মজার জন্যই তো করলাম, হ্যাঁ। আর তাছাড়া সবাইকে একটা শিক্ষা দেওয়া গেল যে যার যেটা কাজ সেটাই তার করা উচিত। না, এটা তো একটা তর্কের খাতিরে, মানে हमारा रुपया कहाँ? हाँ? हमारा चांस किधर है? अरे चांस होगा जरूर होगा। आप चिंतित क्यों होता? चिंतित क्यों होता? हाँ। हम कुछ नहीं सुनना मांगता, हम भी चांस दो, हमको चांस दो, नहीं तो हमारा रुपया वापस दो। ওরে বাবা, রুপিয়া? ও পেলা, এটা বলে কি রে? সে রুপিয়াতে এতদিনে মটন কাটলেট হয়ে পেটে গিয়ে হজম হয়ে গিয়া। क्या? হজম হয়ে हम तुमको छोड़ेगा नहीं, এই যে तुमको हम मजा दिखाएंगे। बाहर तो आओ, ना। आओ बाहर आओ। না না এরকম করবেন না। चौदह में क्या करते हैं? না। এই কে? আমার টাকা কই, চান্স কই? না মানে ওই মাসি, মানে হিরো পাওয়া যায়নি তো, তাই এখনো মানে ওসব মানে টানে আমি জানি না, আমার হিরোইনের চান্স দিতেই হবে। আমি 3টে শেয়ার কিনেছি, ও। হয় চান্স দাও, না হলে এই আসবটি দেখেছো? মাছি, এই আঁশবটি দিয়ে কি হবে? কি হবে? হ্যাঁ। হিরোইনের চান্স না পেলে হ্যাঁ। এই আসবটি দিয়ে সব কটার গলা কচাট করে উড়িয়ে দেবো। এই না 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 না, গলা উঠবে কেন? এই কিছুদিনের মধ্যেই সিনেমা আরম্ভ হবে। ওসব কিছুদিন বুঝি না, আমার আজকেই হিরোইনের চান্স চাই, না হলে দেখেছো? চুরি পেয়েছেন স্যার? আমরা হুড়ুমতাল ক্লাবের ছেলে। কোন? হ্যাঁ, হুড়ুমতাল। ও সেই তাল। হ্যাঁ, আমাদের নিয়ে ছক্কা বাঞ্জা করার চেষ্টা করলে কিন্তু। না 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 না, এইসব কি বলছো ভাই? আরে পটল ডাঙার টেনি মুখের যে কখনো টেনিদা চেপে যাও। বলছিস? তা না হয় চাপলাম, কিন্তু এখন কি করি বলতো? কি আর করব, সবাই মিলে রাম ঠেঙ্গানি খেতে হবে। তবে আর কি, সময় নষ্ট না কইরা দরজাটা খুলে দিয়া দোলাই খাওনের লাইগা রেডি হও। হ্যাঁ, তবে আমাদের একটা সুবিধা আছে। চুক্তি অনুযায়ী 75 ভাগ টেনিদার, 25 ভাগ আমাদের। 25 ভাগ ধোলাই খেয়ে আমরা বেঁচে গেলেও যেতে পারি, কিন্তু টেনিদা। কেবলা, এই কি তোর গুরুজনকে নিয়ে রসিকতার সময়? ওই তো পেছনের দরজাটা খোলা, ওখান দিয়েই সোজা মানে পলায়াটি। তারপর কি জানো? যাকে আগে তো প্রাণ বাঁচাই। কেবলা, হাবলে, সবাই আমায় ফলো কর। ও বাবা, আমি 500 মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, আমায় ধরবে ওই ব্যাটারা? এখন কি করবা কও? হ্যাঁ, এখন আর পাড়ায় ঢোকা যাবে না। ওরে বাবা, এখন ঢুকলে না
ওই ওই পোস্টারগুলোর জায়গায় আমাদেরই ঝুলিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শোন, পকেটে এখনো বেশ কিছু টাকা আছে। বেলা যা, 4খানা পুরীর টিকিট কিনে আনতো, 2 দিন ঘুরে আসি তো আগে, তারপর দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে কি বলবো? আরে সে আমি ফিরে এসে সবার বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবো। ও নিয়ে তোদের এখন আর কোনো চিন্তা করতে হবে না, সে সব দায়িত্ব আমার। তাহলে এখন আমাদের গন্তব্য পুরী। क्या हम एक परफेक्ट मैच है? एक परफेक्ट मैच। एक सेकेंड, हेड एंड शोल्डर्स, तुम्हें डैंड्रफ है? नहीं तो, क्योंकि मैं বুঝলি, এই আড্ডা সঙ্গীত শেষ হওয়ার পরেই আমার বেশ খিদে পেয়ে যায়। কেন বলতো? গান গাওয়ার সময় তোমার পেটের মধ্যে বোধহয় বেশি নাড়াচাড়া হয়। আর তাছাড়া তোমার যে কখনো কম খিদে পায় তা তো দেখলাম না। আসলে দুবেলা এত পরিশ্রম হয় যে খিদেটা আপনা থেকেই চাগিয়ে ওঠে। দুবেলা পরিশ্রম? শুনি শুনি, তোমার পরিশ্রমের কথাটা একটু শুনি তো। এই দেখ কেবলা, আমি তোদের লিডার, এই কথাটা যেন ভুলে যাস না। সব কৈফিয়ত তোদের দিতে হবে নাকি? সাইরা দাও, পোলা পান। এটা পোলা পান? তাহলে এটাকে জল পান করলে কেমন হয়? জলপান করবা পরে ওই দেখো খোড়াইতে খোড়াইতে পাঁচু গোপাল যায়। হি, সত্যি তো। এই বেলা, ডাক ডাক ডাক, আজ ওকে নিয়ে একটু মজা করা যাক। এই যে ও পাচুদা, এই যে এদিকে এসো, এদিকে এসো, টেনিদা ডাকছে। এখন না, বাড়িতে কাজ আছে। ওই পাচু, শিগগির এখানে আয়। আরে পেছো, খুব কাজ দেখাচ্ছিস যে। না মানে টেনিদা, সত্যি কাজ আছে, আর দেখতেই তো পাচ্ছ পায়ের যা অবস্থা, তাতে তাড়াতাড়ি কাজও করতে পারবো না। পাঁচুদা, তোমার পায়ে কি হইল? কালকে বাস থেকে নামতে গিয়ে মচকে গেছে রে, এই তো ডাক্তারকে দেখিয়ে ফিরছি। কি বললো ডাক্তারবাবু? সব ঠিক আছে তো? আরে ডাক্তার আবার কি বলবে, নিশ্চয়ই কয়েকদিন রেস্ট নিতে বলবে। কিরে পেছো, ঠিক কিনা? হ্যাঁ মানে ওই রকমই বললো, 2টো ওষুধ দিয়েছে আর ঠান্ডা গরম করতে বলেছে, এছাড়া রেস্ট। তবে আরে ওইসব ডাক্তারেরা কি বলবে তা আমার ভালো মতোই জানা আছে। আরে ব্যথা আছে নাকি? তা আছে, একটু এদিক ওদিক হলেই লাগছে। কি হলো টেনিদা, কি চিন্তা করছো? ওই ব্যথাটা নিয়েই ভাবছি, বুঝলি। কেন, চিন্তা করণের মতো আছে নাকি কিছু? না মানে ভাবছিলাম। কি ভাবছিলে টেনিদা? ভয় কিছু আছে? মানে ভাবছিলাম, ভীষণ ব্যথা তো অমন হয়, তারপর ব্যথা হতে হতে শেষে সেপটিক হয়ে যায়। কি বলো, মচকানি থেকে সেপটিক হয়? হয় বই কি, অনেক সময় পা কেটেও ফেলতে হয়। কও কি টেনিদা, পা কাইটা ফালাইতে হয়? কি সর্বনাশ! শুধু কি এই, কত লোক মরেও যায়। হ্যাঁ, আমি তবে মারা যাব নাকি? ও টেনিদা, এ কি বলছো? যেতেও পারিস, অসম্ভব কিচ্ছু নয়। আবার মারা নাও যেতে পারিস, মানে মনে জোর থাকলে বেঁচে গেলেও যেতে পারিস। ভরসা দিচ্ছ? টেনিদা, পাচুদা কিন্তু সত্যি সত্যি এবার ভয় পেয়ে গেছে। তোমার রসিকতা এবার থামাও। রসিকতা? কি রসিকতা কেবলা? আরে টেনিদা তোমাকে নিয়ে একটু মজা করছিল গো। টেনিদাকে তুমি চেনো না? হাবলি আর পেলাটাও টেনিদার সাথে মজা করছিল। আমার সাথে তোমাদের এই কি রকম বদ রসিকতা টেনিদা? আরে রসিকতা হলো রসিকতা, এত ভয় পাস কেন? আমায় দেখ। হ্যাঁ, খুব দেখেছি খুব দেখেছি, তোমার সাথে আর কথাই বলবো না। আমার আমার বুকটা এখনো ডিপ ডিপ করছে। আরে এত সহজে বুক ডিপ ডিপ হলে চলে? বুকে সাহস রাখতে হয় পাচুদা। চুপ কর, তোর এই চামচিকের মতন শরীর নিয়ে আর সাহসের কথা বলিস না। আমি চললাম, তোরা বসে বসে যত ইচ্ছা রসিকতা কর। আরে ও পাঁচুদা, পাঁচুদা যাইও না, শোনো। ওরে পাঁচু গোপাল, শুনে যা। পাঁচুটা বড্ড ভয় পেয়ে গেছে। এই ভালোই হয়েছে ভয় পেয়েছে। আমাকে বলে কিনা চামচিকে। বুঝলি পেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। কি কইরা বুঝলা, কও দেখি। কি করে বুঝলাম? আচ্ছা বল দেখি, চামচিকের ইংরেজি কি? কি হলো, বিদ্যে শেষ? বল।
দাঁড়াও হয়েছে। চামচিকের ইংরেজি হলো স্মল ব্যাট, মানে ছোট বাদুর। তোর মুন্ডু। কেন? আচ্ছা তবে কি ব্যাটলেট? তাও নয়। তাহলে ব্যাটসন মানে বাদুরের ছেলে, হলো না? আচ্ছা ক্রিক ব্যাট কাকে বলে? হ্যাঁ মুল্লু, ক্রিক ব্যাট হলো থানিট, আর এবার সেটাই তোর মাথায় ভাঙবো। এই না, হয়েছে হয়েছে, বোঝা গেছে। কি হয়েছে? কি বা বোঝা গেল? স্কিন মোল। স্কিন মোল? সে আবার কি রে? দাঁড়াও দাঁড়াও, বুঝাইয়া কই। এই ধরো, স্কিন মানে হইল গিয়া চাম, অর্থাৎ কিনা চামড়া। আর আমাগো দেশে ওই সুচারে কয় সিকা, অর্থাৎ কিনা মোল। তাইলে দুইয়ে মিলাইয়া হইল স্কিন মোল। দেখা বল, ইয়ার্কির একটা মাত্রা আছে বুঝলি? স্কিন মোল, গবেষণার দৌড়টা দেখ একবার। আচ্ছা টেনিদা, চামচিকের ইংরেজি কি তা নিয়ে তুমি আমাদের জ্বালাচ্ছ কেন গো? এই তুমি ডিকশনারি দেখো গিয়ে, যাও। নেই রে, নেই, ডিকশনারিতেও নেই। তাহলে? তাহলে এটাই প্রমাণ হলো যে চামচিকে কি ভয়ানক জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে সাহেবরাও ভয় পায়। টেনিদা, গল্পের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হয়। ওহো, টেনিদা কইয়া ফেলাও, গল্পটা কি? রসদ না হলে তো গল্প জমবে না বাপধন। যা, গলির মোড় থেকে গরমা গরম পাঁঠার ঘুগনি নিয়ে আয়। আমার কাছে পয়সা নাই। সে তো কোনোদিনই থাকে না, অপদার্থ। কেবলা তুই যা, আজ অনেক প্রশ্ন করেছিস, যা, তোকেই ভার দিলুম ঘুগনি আনার, তারপর পাঁঠার ঘুগনি খেতে খেতে গল্প। সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। না, তোমার কয়খান মামা আছে তা জিগামু না, কিন্তু এই ছোট মামার কথা তো কোনোদিন শুনি নাই। কোনোদিন শুনি নাই? সব তোকে শুনতে হবে। আমার যে একটা নীল পাজামা আছে তা শুনেছিস? কিংবা আমার মাসির ছেলের একবার ফ্লু হয়েছিল, সেটা জানিস? তারপর আমাদের বাড়ির ছোট্ট পুষিটাকে একবার একটা ধেড়ে কুকুর তাড়া করে নর্দমায় ফেলে দিয়েছিল, তা জানিস? ওর বাবা, সারান দাও টেনিদা। তবে সব যে তোকে জানতেই হবে এমন মাথার দিব্যি কে দিয়েছে শুনি? এখন চুপ করে গল্প শুনে যা। তো কি যেন বলছিলাম? হ্যাঁ, মামার বাড়ি থেকে ফিরছি, ছোট মামা আমাকে স্টেশনে এসেছে ট্রেনে তুলে দিতে। তাহলে টেনি, মামার বাড়িতে কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো মামা, মামি এত যত্ন করেছে যে আমার বাড়ি ফিরতেই ইচ্ছে করছে না। সে তো বুঝতেই পারছি, কিন্তু বাড়ি ফিরে পড়াশোনায় তো মন দিতে হবে। পরীক্ষাও তো আস্তে আস্তে এগিয়ে এলো। সে পাশ নিয়ে আমি চিন্তা করি না, ও তো পরীক্ষায় বসলেই হয়ে যাব। কিন্তু মামা, এরপর যখন আসবো তোমার গাড়ি করে আমায় নালন্দাতে ঘুরতে নিয়ে যেতে হবে। ওরে হবে হবে, আগে পাশ করে আয় তো। চল চল, ট্রেনের সময় হয়ে গেল। হ্যাঁ চলো চলো। কিন্তু মামা, আমার ট্রেনের টিকিট কোথায়? আমি যাব কি করে? ওরে পাগল, তার ব্যবস্থা কি আমি করিনি ভেবেছিস? কোথায় টিকিট? তাড়াতাড়ি বের করো। আরে এ তো আচ্ছা বোকা ছেলে। ওরে, তোর মামা কোথায় কাজ করে জানিস তো? রেলে। আমার ভাগ্নে মামার বাড়ি থেকে বাড়ি ফিরবে, তাতে টিকিট লাগবে? দোষ। ও, টিকিট লাগবে না? না, এই ট্রেনে যে ইনচার্জ আছে সে আমার বন্ধু মিস্টার চ্যাটার্জি, ওকে সব বলা আছে। তোর কোনো ভাবনা নেই, ওই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। এসে গেছে ম্যাগি ডাবল মশালা, দুটো মশালার স্যাশের সাথে। নতুন ম্যাগি ডাবল মশালা, তাহলে আর অপেক্ষা কিসের? সবাই এদিকে, লেন্সের দিকে তাকান স্যার, একটু রাইট। নতুন ঘড়ি, লেটেস্ট মডেল, আজই অর্ডার করেছিলাম। এত তাড়াতাড়ি পেয়েও গেলি? হ্যাঁ চলো। তারপর কি হইল? তারপর তো আমি নিশ্চিন্ত মনে একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হলাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা,
হাড়ে একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তারপর কি ঘুমিয়ে পড়লে? দাঁড়া না কাঁচকলা, এর যেন সবুর হয় না। হ্যাঁ, কি যেন বলছিলাম, হ্যাঁ, বিপদ যখন আসে তখন ঠেকায় কে? বিপদ? কি বিপদ? কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জি সাহেবের ডিউটি বদল হয়ে যাবে, আর তার জায়গায় আসবে কি যেন নাম ছিল ওর, হ্যাঁ, মিস্টার রাইনোসেরাস। রাইনোসেরাস? হ্যাঁ। রাইনোসেরাস মানে তো গন্ডার। থাম থাম, বেশি বিদ্যে ফলাস না ক্যাবলা, যেন ডিকশনারি একেবারে। তুমি গল্প বলো টেনিদা। এই এই ক্যাবলা, কথা বলিস না তো। আমি তো বেশ গাড়ির জানলা দরজা সব এঁটে দিয়ে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে তো দুটো কম্বলেও শীত মানছে না, আর তার উপর সেদিনের খাওয়াটাও বড় বেশি হয়ে গিয়েছিল, বুঝলি? কি কি খেয়েছিলে গো টেনিদা? না, এমনি বললাম। হ্যাঁ, তারপর? আসার আগে মাংস ভাত খেয়েছিলাম, বুঝলি? পেট গরম হয়ে গেলে মানুষ নানা রকম স্বপ্ন দেখে, সেটা জানিস তো? তা আমি উদ্ভট সব স্বপ্ন দেখতে লাগলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি গাড়ির ভিতরে কেউ নেই, শুধু ফর ফর করে একটা চামচিকে উড়ে বেড়াচ্ছে। ট্রেনের মধ্যে চামচিকে ঢুকলো কি করে? দেখলে কি করি? তা আমি কি করে জানবো? কিন্তু মহা উৎপাত শুরু হলো। সা করে উড়ে একবার এদিক থেকে ওদিকে যায়, আবার সা করে ওদিক থেকে এদিকে যায়। আমি তো কম্বল মুড়ি দিয়ে শুধু নাকটাকে বের করে বসে আছি। হঠাৎ দেখি আমার নাক তাক করে চামচিকেটা সোজা উড়ে এলো। টেনিদার খাড়া নাকটা দেখে না মনুমেন্টের ডগা ভেবেছিল বোধহয়। কি বললি পেলা? কই না, কিছু না, কিছু না। হ্যাঁ, সেই ভালো, কিছু বলিস না, শুধু শুনে যা। তারপর উড়তে 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 এক সময় কামড়ার এক কোণে গিয়ে ওটা ঝুলে রইল। আমি ভাবলাম আপদ গেছে, এবার একটু ঘুমোনো যাক। ঠিক এমনি সময় দরজায় ঠকাঠক ঠকাঠক। মাঝরাত্রিরে দরজায় ঠকাঠক? ডাকাইত নাকি? প্রথমে ভাবলাম দরজাই খুলবো না, যতক্ষণ খুশি ঠকাঠক করে কেটে পড়বে। কিন্তু কি জানি কোন বিচ্ছিরি স্টেশনে গাড়িটা থেমেছে, নড়ার নাম নেই, যেন নেমন্তন্ন খেতে বসেছে। ওদিকে দরজায় সমানে ঠকাঠক ঠকাঠক ঠকাঠক। দরজা ভেঙে ফেলে আর কি। তুমি কিছু বললে না? ভারী রাগ হয়ে গিয়েছিল। কেন রে, ট্রেনে কি আর কোনো কামরা নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে? এদিকে দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ করা নয় তো। আর খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেব মনে করে উঠে পড়লাম। এই যে, কি ব্যাপার মশাই, এরকম অভদ্রমতো খটখট করছেন কেন? এই সন্ধ্যা বেলায় এমন করিয়া ঘুমাইতেছ কেন? ইহাই তোমার দিকে সবচেয়ে ব্যাড হ্যাবিট। কে মশাই আপনি? আমি এই ট্রেনের টিকিট টেকার আছি, তোমার টিকিট দেখাও। টিকিট আবার কি? পার্টনার চাটুর্যে মশাইকে চেনেন? আমি তার ভাগ্নে। আমার কথা ক্রু ইনচার্জ মিস্টার চ্যাটার্জিকে বলা আছে। চ্যাটার্জির ডিউটি বদল হইয়া গিয়াছে, আমি এখন এই ট্রেনের ক্রু ইনচার্জ। সুতরাং চালাকি রাখিয়া পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর জরিমানা বাহির কর। এই রে, আমার কাছে মাত্র 5টা টাকা পড়ে আছে। কি বলিতেছ? 5 টাকা? হ্যাঁ। উহাতে সেকেন্ড ক্লাস টিকিট দূরে থাক, থার্ড ক্লাসের টিকিটও হইবে না। এই দেখো সাহেব, সাহেব দেখো। সাহেব সাহেব বলিও না, আমার নাম মিস্টার রাইনোসেরাস। সবাই জানে আমার গো একেবারে গন্ডারের মতো। ভাড়া যদি না দিতে পারো, হাওড়ায় নেমে তোমাকে আমি পুলিশে দিব। ততক্ষণে আমি তোমাকে গাড়িতে চাবি বন্ধ করিয়া রাখিয়া যাইতেছি। এই সাহেব শোনো, এই মানে মিস্টার রাইনো, আমার কথাটা একবার বোঝবার চেষ্টা করো। আমি রেলের কুঠা ছাড়া আর কারো কুঠা বুঝবার চেষ্টা করি না। এই দেখো, ওতে ওতে কি লিখছো সাহেব? এই মানে মিস্টার রাইনো, কি লিখছো? তোমার নামে রিপোর্ট তৈরি করিতেছি। ও মাই গড, ওটা কি পাখি এমন ভাবে উড়িতেছে কেন? ও মাই গড, হোয়াট হ্যাপেনিং? মিস্টার হেল্প, হেল্প মি, মিস্টার
এটা কি পাখি আছে? কেন তুমি কি এ পাখি কখনো দেখোনি? নো নেভার। আমি 2 বছর ইন্ডিয়ায় আছি, আগে আফ্রিকায় ছিলাম, ওখানে অনেক সিংহ দেখে আছি, গন্ডার দেখে আছি, কিন্তু হরিবল মিস্টার ওকে কামড়ায়। তাছাড়া এটা আমার মুখ টার্গেট করিয়া উড়িতেছে কেন? বোধহয় ওটা চাল কুমড়ো ভেবেছিল। কামড়ায় কামড়ায়, মানে মক্ষম কামড়ায়, ভীষণ বিষাক্ত। আর হ্যাঁ, প্লিজ ফর গড সেক তোমার থেকে আমায় একটা কম্বল দাও। বললেই তো হয় না রাইনো, আমার কম্বল আমি ছাড়বো না। তাহলে উপায়? ওয়ে লোয়েন, একটাই উপায় আছে। No. I want garlic bread. Garlic bread? বিঙ্গো ব্যাঙ্গেন বাটার অ্যান্ড গার্লিক চিপস, চিপসের মতন দেখতে, গার্লিক ব্রেডের মতন খেতে। Questo è vero. Garlic bread. Mamma mia. এত ঠান্ডা, ভিক্সের বড়ি খাও, খুশখুশানি তারা। ভিক্স, সব খুশখুশানি ফিক্স। ট্রাই করুন ভিক্স মেডিকেটেড বড়ি, যা দেয় এক্সট্রা সুদিং আরাম। কে আছো, বাঁচাও। ও সাহেব কি করছো? দাঁড়াও দাঁড়াও, আরে চামচিকাটা চলে গেছে। গেছে? হ্যাঁ চামচিকাটা চলিয়া গিয়াছে? হ্যাঁ। তাহলে এখন আর ভয় নেই। কি বলো? কি হলো? হাসিতেছ কেন? চামচিকের থেকে আর কোনো ভয় নেই বটে, তবে 50 টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থেকো। কেন? কেন আমি জরিমানা দিব কেন? বিনা কারণে চেন টেনেছো বলে এই গাড়ি থামছে। আর শোনো রাইনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, ওরা কাউকে কামড়ায় না, কাউকে কিছুই বলে না। ও গড, এই অপরাধ আমার চাকরিও চলিয়া যাইতে পারে। এখন আমি কি করিব? প্লিজ মিস্টার, আমাকে বাঁচাও। আমি তোমাকে কিভাবে বাঁচাবো? আর বাঁচাবোই বা কেন? শোনো মিস্টার, আজ থেকে আমরা প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে লইয়া যাইতেছি। দেখবে ওখানে তোমার তোফা ঘুম আসিবে। শুধু তাই নয়, হাওড়ায় গিয়া তোমাকে পেট ভরিয়া খাওয়াইয়া দিব। বুঝলাম। তো আমায় কি করতে হবে? কিছু না, শুধু গার্ড এলে বলিতে হইবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল লইয়া ঢুকে আছিল, তাই আমরা চেন টানিয়া আছি। বলো রাজি? ওকে, রাজি। থ্যাংক ইউ। তাহলে তোমাদের দুজনের মধ্যে মিটমাট হয়ে গেল তো? হ্যাঁ, তা একরকম হলো বই কি। হ, আর সেইটা হইল হাওড়া স্টেশনে খাওয়ার কথা শুই না। অথচ দেখ, টেনিদা বলে আমি নাকি পেটুক। সব বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। সে তো জানি, কেবলু কুমারের প্রশ্ন থাকবে না তা কি হয়? এখন বলে ফেলে আমায় কৃতার্থ করুন। আচ্ছা টেনিদা, তুমি তো আমাদের খুব বলো তুমি নাকি জুজুৎসু চ্যাম্পিয়ন। তাই যদি হয় তাহলে সাহেবকে তো ভয় পাচ্ছিলে কেন? ভয় পাবো কেন? আরে আমি পটল ডাঙার টেনি শর্মা, অমন সাহেব ঢের দেখেছি। ইচ্ছে করলেই সাহেবকে একটা 3 নম্বর চামচে প্যাঁচ মেরে চলতি ট্রেনের জানলা দিয়ে ফেলে দিতে পারতাম, কিন্তু আমরা বসটুম, আমাদের জিভে হিংসা করতে নেই, তাই অনেক কষ্টে রাগটা সামলে নিয়েছে। জিবে হিংসা করো না। না। তবে পাঁঠা খাও কেন? আরে পাঁঠার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঁঠা খাওয়া মানে জীবে সেবা করা, বুঝলি না? বুঝলাম, তবে আরো একটা প্রশ্ন আমার আছে। আরো একটা প্রশ্ন? ঠিক আছে, তুমি আজকে পাঁঠার ঘুগনি খাইয়েছো, তোমাকে নিরাশ করব না। নাও, কি প্রশ্ন করবে নিবেদন করো। তখন তুমি বললে দরজা খোলার সময় তুমি মনে করেছিলে যে কষে একটা হিন্দিতে গালাগাল দেবে। কি ঠিক বলছি তো? একদম ঠিক। আচ্ছা বেশ, কিন্তু এটা আমাদের বলবে কি যে তুমি হিন্দিতে কি করে গালাগাল দিতে? তুমি তো মোটেই হিন্দি জানো না। মানে 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 তুমি যা বলো তা একেবারেই হিন্দি হয় না। আরে আমি তো ছোটবেলার পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি ক্যাবলা, নাহলে ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে আমি চাপাটি বানিয়ে ফেলবো। টেনিদার হিন্দি শুই না, টেনিদার বাড়ির ঠাকুর সাপ্রায় পালাইয়া গেল, তা জানোস? সাইরা দাও টেনিদা,
স্যাংরার কথা কি ধরতে আছে? চ্যাংড়া চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলতে হয়। হ্যাঁ, ক্যাবলাটা একটা অখাদ্য জীব, খেলে না তোমারই পেট কামড়াবে, হজম করতে পারবেই না। ঠিক বলেছিস, এটা একটা অখাদ্য। আমার উপর রাগ করলে কি হবে? তাও তো আরেকটা প্রশ্ন করিনি। আরেকটা প্রশ্ন? হ্যাঁ, ওই যে খাটি সাহেবের সঙ্গে তোমার কথা হলো, তা কি ভাষায় হলো আমরা কি একটু জানতে পারি? কেন? জাস্ট ইংরেজিতে। তোরা বুঝতে পারবি না, তাই বাংলায় ট্রান্সলেট করে দিলাম। জাস্ট ইংরেজিতে? কেমন জাস্ট ইংরেজিতে কথা বললে আমাদের একবার শোনাবে টেনিদা? কি বললি? আমার সাথে মস্করা? দাঁড়া দেখাচ্ছি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, পালাবি না। দাঁড়া, আমি, এই, ক্যাবলা, দাঁড়া, দাঁড়া, ক্যাবলা, এদিকে